গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ শিক্ষক দিবস। সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনটা শিক্ষক দিবস হিসেবে পালন হলো গোটা জেলায়। শুক্রবার শিক্ষক দিবসের দিন হুগলির মহসিন কলেজের প্রাক্তনী সমিতি আয়োজিত সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এদিন 2023 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজ থেকে বিভিন্ন বিষয় সর্বোচ্চ নম্বর অর্জনকারী ছাত্রছাত্রীদের বিশেষভাবে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত মনীষীদের মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর সম্মানিত অতিথিদের উপস্থিতিতে মেধাবী প্রাক্তনীদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে কলেজের প্রধান অধ্যক্ষ ডক্টর পুরুষোত্তম প্রামাণিক, প্রাক্তনী সমিতির সভাপতি ডক্টর মোহনলাল ঘোষ, জেনারেল সেক্রেটারি নীলাঞ্জন ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী শ্রী অরূপ কুমার বিশ্বাস সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাক্তনী ও অতিথিদের উদ্দেশ্যে বিভিন্ন বিশিষ্ট বক্তা মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেনারেল সেক্রেটারি নীলাঞ্জন ব্যানার্জি এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। কলেজের প্রাক্তনী সংসদ আয়োজিত আমাদের 2023 সালে সব ছাত্রছাত্রী এই কলেজ থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তাদেরকে সম্বর্ধনা জানানো হবে। এছাড়াও প্রাক্তনীদের তরফ থেকে আলোচনা সভা আছে। এআইপি সর্বশক্তিমান আমাদের একজন প্রাক্তনী বক্তব্য রাখবেন, অধ্যাপক। এই প্রাইজগুলো আমরা তুলব প্রতি বছর, আমরা এটাকে করি। এই বছরটা অনেক দেরি হয়ে গেছে, গত বছরে করা সম্ভব হয়নি, এবছরের কথা হচ্ছে। আর 24 সালটাও আমরা কিছুদিনের মধ্যেই করব, সেটাও কলেজ করে দিয়েছে। আমরা ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য প্রাক্তনী হিসেবে তাদের সম্বোধনা দিচ্ছি। আচ্ছা, কতজনকে দিচ্ছেন মোটামুটি সম্বোধনা? 28 জনকে দিচ্ছি। মাস্টার ডিগ্রিতে আছে 8 জন, আর বাদ বাকিটা হচ্ছে 20 জন হচ্ছে অনার্স লেভেলে। ঠিক আছে, এইটা সমস্তটাই দান হিসেবে প্রাক্তনীরা এই যে খরচা হয়েছে সবটাই দিয়েছে। ফলে আমরা অত্যন্ত আশাবাদী, এবং আজকে আমরা একটা নতুন স্টিলের আলমারি প্রাক্তনীর তরফ থেকে কলেজ কর্তৃপক্ষের হাতে দিয়েছি, সেটা লাইব্রেরিতে দেওয়া হবে। কি নাম? হ্যাঁ, কি নাম? আপনার নামটা? নীলাঞ্জন ব্যানার্জি। আমি এই হুগলি মহসিন কলেজের